টাঙ্গাইলের চরপৌলি গ্রামের আব্দুল কাদের জিলানী ৩ দশকে ৪ বার ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন তিনি। গেল কয়েকদিন আগে যমুনার আকস্মিক ভাঙনে আবারও বিলীনের পথে তার ভিটেবাড়ি। সহায় সম্বল হারিয়ে যমুনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর যেন কিছুই করার নেই তার। আমার এই বাড়ির এটা দাদার সম্পত্তি ছিল, দাদার সম্পত্তি যে আছে সবকিছু তো নিলামে ভেঙে গেছে। এইটুকু জায়গা বাড়ি করছিলাম 60 ডিসিম জায়গা, 60 ডিসিম জায়গার মধ্যে এইটুকু জায়গা আছে, এতটুকু ভেঙে গেল। এখন ঘর বাড়ি টাইনা নিয়ে এক জায়গায় কেওড়াতে থুইছি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। শুধু আব্দুল কাদের নন, তার মতো নিঃস্ব হয়েছে আরও ৩৫ পরিবার। ভাঙন আতঙ্কে আরও কয়েকশো মানুষ, যাদের কেউ আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে, আবার কেউ থাকছেন অন্যের জমিতে। তবে আর্থিক সহায়তা নয়, বরং দ্রুত বাঁধ মেরামতের দাবি ক্ষতিগ্রস্তদের। ৮৮ বন্যার পরের থেকে ৩ বার ভাঙছে, এই দলেশ্বরী নদীতে ৩ বার ভাঙছে আমার বয়সেই। যে কয়টা বাড়ি ঘর আছে মনে হয় অর্ধেকটা উডুলি আছে, মানে প্রতি বাড়ি বাড়ি ২-১ জন করে আছি। এখন এউদুল্লো যদি ভাঙ্গা যায় আঙ্গুরে থাকার আর ব্যবস্থা নাই। গড়দার কত গেছে গা, গাছ গোছাইলে গেছে গা, আমরা কিছু তো ধরা হয় না, সব গেছে গা ভাঙ্গা চিরা ফিরে। বাবার বাড়ির জীবনে মারতে মনে করেন যে ৬ বার ভাঙছি, ৬ বার ভাঙ্গা এখন মানে যে কালীহাতি থানার মধ্যে এসে সরকারের দ্বারে পড়ে রয়েছি। বাড়ি ঘর ক্ষেত খোলা কিচ্ছুই নাই। কালকে রাতে তো চোখের পলকে আমাদের ৭-৮টা বাড়ি একদম বিলীন হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে যে আমরা বেরিবোটল থেকে যে আসবো সেই সময়টা ছিল না। এই বয়সে ৫ বার বাড়ি ঘর টানছি, আমার জানে কত কুলায়। কালকে দিছিলেন বস্তা, যে সামনে বস্তা যে দিছেন, এই সামনে বস্তাতে আর কিছু বস্তা দিলে আমরা উগার পাই। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, ৩০ বছর যাবৎ কাকুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে যমুনার ভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রায় ১.৫ কিলোমিটার চরপৌলি গ্রাম যমুনার ভাঙনে বিলীন হয়েছে। ৩-৪ কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে গা। এখন মানুষের কোনো বসার জায়গা নাই, ঘর দুয়ার রাখার কোনো জায়গা নাই। ঘর দুয়ার জায়গায় জায়গায় নিয়ে কান্দি করে রাখছে, গাছের সাথে হেলান দিয়ে রাখছে। তো আমাদের খুব কষ্ট। পানি উন্নয়ন বোর্ড বলছে, জিও ব্যাগ ফেলে যমুনার তীরে বাঁধের কাজ চলমান রয়েছে। নতুন প্রকল্প অনুমোদন হলে শুষ্ক মৌসুমে করা হবে উন্নয়ন কাজ। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২৫০ কোটি টাকা ব্যয়ে পৌলি এলাকায় বাঁধ নির্মাণ করা হবে। এই কাজটা হচ্ছে আমাদের এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায়। যে অংশটা বাকি রয়েছে আর কি, বাকি অংশ হচ্ছে আমাদের প্রায় ১৬২৫ মিটারের মতো, যেটা হচ্ছে আমাদের ওই ভৈরব বাড়ি এবং আলিপুর কালিয়াতে। এখন এই জায়গাটা বাকি কেন রয়েছে, এখানে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা একটা নতুন প্রকল্প অনুমোদন হয়েছে আর কি। এখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট যেহেতু এখানে করা হবে, এই কারণে এডিবির কাজটা আর এক্সটেন্ড করেনি ওখানে। মানে যেহেতু যদি আমি একই প্রজেক্টের কাজ যদি আরেকটা প্রজেক্ট ঢুকে যায়, তখন তো একটা কন্ট্রাডিক্টরি হবে। চরপৌলি এলাকার ১ কিলোমিটার বাকি আছে, এটা আরেকটা প্রজেক্টের আন্ডারে চলে গেছে। এখানে গ্রোয়েন হবে, চায়না বাঁধ যেরকম হচ্ছে না, ওই রকম বাঁধ হবে। সেই জন্য ওটা প্রায় ২৫০ কোটি টাকার একটা বাঁধের প্রকল্প অলরেডি পাস হয়েছে। ওইটা অলরেডি টেন্ডারে গেছে। নাগরপুর থেকে চরপৌলি পর্যন্ত জিও ব্যাগ ফেলে আর কালীহাতির পাথরঘাট থেকে আলিপুর পর্যন্ত ব্লক দিয়ে যমুনার তীরে বেড়িবাঁধ করা হয়। তবে মাঝখানে ১৬২৫ মিটার এলাকায় বাঁধ না থাকায় দেখা দিয়েছে এই ভাঙন। এখন টাঙ্গাইল।